মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না। তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার। জি, বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাছ সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, ও মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব, আরো জোরে, ধর্ম যার উৎসব, ধর্ম যার উৎসব তার। ও আমার ভাইরা, হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তারা আমার দেশের নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করার সেটা তারাও বুক করবে। রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে। আমরা মুসলমানের দেশ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না, তাদের চলাফেরাতে বাধা দিব না, তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না। নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশে বসবাস করবে। এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাদ করা লাগবে সেটাও আমরা করব। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না। হিন্দু জীবন আমাদের কোনো পূজায় আসে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?